এবার আমরা বর্ডার অধ্যায়ের বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে এই যে নতুন একটা টপিক আছে যেটার নাম হচ্ছে রিং উইথ। তো এই রিং উইথটা কিভাবে কাজ করে, এটা আসলেই আউটলাইনের মতোই কাজ করে। আমরা এখানে আউটলাইন দেখছিলাম না, যে আমরা কোনো এলিমেন্টের বা কোনো একটা বাটনের ধরে যদি একটা আউটলাইন দিতে চাই তখন আমরা কি করতাম, আউটলাইন নামের যে ক্লাস সেটা আমরা লিখতাম। এবার আমরা সেই সেম কাজটাকেই করতে পারবো হচ্ছে এই রিংয়ের মাধ্যমে। তো আমি যদি নিচের দিকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বাটন। এবার আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আপনি বাটনের একটা আউটলাইন দিবেন, তো তখন আপনি হচ্ছে আউটলাইনের মাধ্যমে তো করতেই পারেন, যেটা আমরা দেখছি। আবার আপনি চাইলে রিং নামের একটা ক্লাসের মাধ্যমে কিন্তু এই কাজটাকে করতে পারেন। তো এটা কিভাবে করতে হয়, তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা একটা বাটন তৈরি করছিলাম, এখান থেকে আমরা আউটলাইন দিছিলাম। সো আউটলাইনটাকে আমি এখান থেকে সরাই দিলাম, আউটলাইনের যে কালারটা আছে এই কালারটাকে হচ্ছে আমি এখান থেকে সরাই দিলাম, ঠিক আছে। আর এই যেখানে আউটলাইন যে অফসেট আছে এইটাকেও আমরা এখান থেকে সরাই দিলাম। জাস্ট হচ্ছে একটা মার্জিন থাকলো যাতে করে হচ্ছে আমাদের বাটনটা মাঝখানে থাকে, এই যে এইরকম দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে একটা রিং ব্যবহার করব। সেই জন্য হচ্ছে আমি এখানে গিয়ে লিখতে পারি যে আমি একটা রিং সেট করতে চাইতেছি, জাস্ট এই একটাই ক্লাস। তাহলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা আউটলাইনের মতো আচরণ করতেছে। তো আপনি এই সেম কাজটাকেই আউটলাইনের মাধ্যমে করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে এই রিংয়ের মাধ্যমে করতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন এই যে রিং 2 আছে, তারপর হচ্ছে জাস্ট রিং, তারপর হচ্ছে রিং 4 আছে। তো আমরা তো জাস্ট রিংটাকে ব্যবহার করছি, তো রিং 2টা দিলে কি হয় চলেন দেখে আসি। আমি যদি এখানে গিয়ে বলি যে রিং -2 ব্যবহার করতে চাইতেছি, তাহলে কি হবে, দাগটা একটুখানি মোটা হয়েছে এইরকম কিছু একটা। আচ্ছা, আমি যদি রিংটা 4 দিতে চাই তাহলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন যে আউটলাইন সেটা কিন্তু একটু মোটা হয়েছে আগের চাইতে। তো এইরকম একটা ব্যাপার। তো আমরা যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন যে রিং 0 আছে। রিং 0 মানে হচ্ছে রিংটাকে না দেওয়ার মতো কিছু একটা, যে রিং আছে সেটাকে আমি 0 করে দিলাম, দেখা যাচ্ছে না, এটা ডিফল্টভাবে আচরণ করে। ওকে, আর এইটার নিচে রিং 1 আছে, 2 আছে, জাস্ট রিং আছে। এখানে কিন্তু তারা দেখাচ্ছে যে বক্স শ্যাডো টাইপের হচ্ছে একটা তৈরি করে দেয়। তারপর রিং 4 আছে, রিং 8 আছে। আমি যদি রিংটা 8 দেই তাহলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে, যে এইরকম কিছু একটা। ওকে, তারপর আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, আপনি দেখতে পারবেন এই যে ধরেন এই যে ফোকাস রিং। এখন দেখেন বাটনের মধ্যে কিন্তু কোনো আউটলাইন নাই, বাট আমি যদি এখানে ক্লিক করে এটাকে ফোকাসে নেই তাহলে কিন্তু একটা আউটলাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে তো হচ্ছে আউটলাইনটা চলে গেছে, মানে রিংটা কিন্তু চলে গেছে। কিন্তু আমি যদি এখানে ফোকাসে আনি অর্থাৎ ক্লিক করি তাহলে কিন্তু আবার আউটলাইনটা এখানে চলে আসতেছে। তো এই কাজটা করতে গেলে কিভাবে করতে হবে, আমাদের যেটা করতে হবে, রিং নামের ক্লাসটা তো অবশ্যই লিখতে হবে। তারপর আমরা এখানে কোলন দিয়ে বলতে, আচ্ছা, প্রথমে আমাদের ফোকাস লিখতে হবে। ফোকাসটা লেখার পর আমাদের লিখতে হবে আমরা রিং চাইতেছি কতর মতো, ধরেন আমি 2 এর মতো চাইতেছি। তাহলে যে ডিফল্টভাবে দেখেন বাটনের মধ্যে কিন্তু কোনো রিং নাই বা কোনো আউটলাইন নাই। আমি যদি ক্লিক করি এখানে, ধরেন আমি যদি এখানে একটা গুতা মারি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রিং চলে আসছে, মানে ফোকাসে যখন আনলাম তখন রিংটা চলে আসছে। আমি যদি বাইরে ক্লিক করি তখন কিন্তু আবার রিংটা চলে গেছে, ক্লিক করলাম রিংটা চলে আসছে। একইভাবে আমি এইটার উইডটাকে মোটা চিকন করতে পারি, ক্লিক করলাম অনেক বড় মানে অনেক মোটা একটা রিং, বাইরে ক্লিক করলাম রিংটা চলে গেছে। তো এই ধরনের কাজও কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। বা আপনি এইভাবেও করতে পারেন যে ইনিশিয়ালভাবে রিং থাকবে, রিংটা হচ্ছে 2 এর মতো থাকবে, কিন্তু কেউ যদি ফোকাস করে তখন রিংটা হয়ে যাবে 8 এর মতো মোটা। সো দেখতে পাচ্ছেন আমি যদি ফোকাস করি এই যে 8 এর মতো, ওকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের স্টাইল যদি আপনার করার প্রয়োজন পড়ে সো আপনি এটা করতেই পারেন। এরপর দেখেন ইনসার্ট রিং নামের হচ্ছে একটা জিনিস আছে। এই রিংটা কিভাবে কাজ করে, আমরা চাইলে রিংটাকে তো আউটলাইনের মতো ব্যবহার করতেছি, কিন্তু আমার যদি ইচ্ছা হয় যে আমি বাটনের একদম ভিতরে, মানে টেক্সটটা যেখানে আছে সেই টেক্সটের নিচে অর্থাৎ ভিতরে আমি একটা রিং সেট করব, সেটা কিন্তু আপনি করতে পারেন। তো সেটা করতে গেলে কি করতে হবে, ধরেন রিংটাকে আমি প্রথম অবস্থায় 2 এর মতো রাখলাম। তো রিংটা হচ্ছে 2 এর মতো আছে। আমি এবার এখানে গিয়ে বলবো যে আমি রিংটা যে আছে রিংটাকে হচ্ছে আমি ইনসার্ট করতে চাইতেছি। তো আমি রিংটাকে ইনসার্ট, অর্থাৎ ইনসার্ট মানে কি ভিতরে, তাই না। তো আমি ভিতরে দেখাইতে চাইতেছি। দেখতে পাচ্ছেন এই যে সি যে লাইটটা আছে, আমি যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এইটার পিছনে অর্থাৎ এইটার ভিতরে কিন্তু রিংটা চলে আসছে। এই যে ইটা কিন্তু উপরে ভেসে আছে, আর যে আউটলাইন যে রিং সেটা কিন্তু নিচে চলে গেছে, ইনসার্টে চলে গেছে। তো এই ধরনের কিন্তু আপনি ইনসার্ট করতে পারেন। আমি যদি এখান থেকে ইনসার্টটা না দিতাম তাহলে আপনি ডিফারেন্টটা দেখতে পারতেন। এই যে দেখেন ডিফারেন্টটা এবার কিন্তু বাইরে চলে গেছে। তো এই ধরনের হচ্ছে একটা ব্যাপার। এরপর হচ্ছে আপনি হওয়ার ফোকাস, তারপর ব্রেক পয়েন্ট, তারপর হচ্ছে কাস্টমাইজ, তারপর হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে মোটা তাজা আপনি করতে পারেন। ওকে, এরপর দেখেন রিংয়ের কালার। আমরা চাইলে এই যে রিংটা তৈরি করছি না, এটাকে আমরা কালারও করতে পারবো। তো এটা কিভাবে, জাস্ট আমরা রিং হাইফেন কালারের নামটাকে বলে দিব। এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে। তো আমি যদি এখানে গিয়ে বলি
যে আমাদের যে রিংটা আছে রিং হাইফেন এটাকে আমরা কি কালার দিব, ধরেন রিংটা হচ্ছে আমি একটা স্লট কালার দিব, আর স্লট কালারটা হচ্ছে ধরেন আমি 950 এটার মতো দিব, দেখতে পাচ্ছেন এই যে এরকম। তো আমি যদি বলি যে আমি রিংটাকে স্লট কালার দিব না, এখানে কি কি কালার আছে, ধরেন আমি এখান থেকে রেড কি আছে, হ্যাঁ রেড আছে, আর রিংয়ের রেডটাকে আমি করে দিব ধরেন এই যে 700। তাহলে এই যে এই রিংয়ের কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো আপনি এইভাবে রিংয়ের যে কোনো একটা কালার কিন্তু আপনি সেট করতে পারেন। এই যে এখানে তার এক্সাম্পল দেখাচ্ছে যে রিং ব্লু কালার করছে, তারপরে যে চেঞ্জিং দ্য অপাসিটিটাকে তারা কমাই দিছে। তো অপাসিটিটাকে কমাইতে গেলে কি করতে হবে, এই যে ধরেন আমি রিংয়ের রেড কালার আমরা 700 ব্যবহার করছি, আমি চাচ্ছি 700তে যে কালারটা আসছে মানে যে গাঢ় কালারটা আসছে এটার অর্ধেক যাতে আসে। তো আমি কি করতে পারবো, এখানে হাইফেন দিয়ে আমি বলতে পারি ধরেন আমি এখানে 50 ব্যবহার করতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন অপাসিটিটা কমে তার অর্ধেক যেটা সেখানে কিন্তু চলে আসছে। আমি যদি বলি যে আমি এখানে ধরেন কত আছে, ধরেন আমি যদি হাইফেন দিই এখানে কত আছে, অনেক আছে, ধরেন আমি যদি 80%টাকে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইটুকু। আমি যদি বলি এখান থেকে আমি একটু কমায় দিতে চাইতেছি, ধরেন আমি 25% দিব, তাহলে অনেক ট্রান্সপারেন্ট হয়ে যাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, তো এটার নিচে এই যে হবার ফোকাস এগুলো আপনি ট্রাই করে নেবেন। ডিফল্টভাবে রিংয়ের কালারটা ব্লু 300 থাকবে, যদি কেউ হবার করে তখন রিংয়ের যে ব্লুটা আছে সেটা 500 হয়ে যাবে। এরপর হচ্ছে এই যে রেসপন্সিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ইউজারের যে ডিভাইসটা আছে সেটা যদি মিডিয়াম কোনো ডিভাইস হয়, আর মিডিয়াম থেকে যদি বড় কোনো ডিভাইস হয় তখন কি হবে, তখন হচ্ছে এই যে এইটা এক্সিকিউট করবে, কিন্তু যদি মিডিয়ামের চাইতে ছোট হয় তখন হচ্ছে এই যে এটা এক্সিকিউট করবে, এই ধরনের একটা ব্যাপার। তো কাস্টমাইজেশনটা আপনি করবেন না, কারণ হচ্ছে এটা রেয়ার কোনো কেসে করা হয়। ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা আপনি ফোন ব্যবহার করতে চাইতেছেন, সো আপনি সেই ফোনটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতেই পারেন, ঠিক আছে। এই ধরনের কেসে হচ্ছে এটাকে কাস্টমাইজ করা হয়, বাট ইনিশিয়ালভাবে করা হয় না। এরপর হচ্ছে এই যে ইচ্ছা মতো একটা ব্যাপার, তো আপনি ইচ্ছা মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন, যে কালারটা এখানে নেই সেই কালারটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর দেখেন রিং অফসেট উইথ আছে, তো আমরা রিংয়েরও কিন্তু একটা অফসেট দিতে পারবো, মানে কি জায়গাটাকে ভিতর থেকে প্রসারিত করতে পারবো, যেটা আমরা আউটলাইন অফসেটের মধ্যে দেখে আসছি। তো এই যে ধরেন আমি ইনিশিয়ালভাবে যদি একটা রিং তৈরি করি, এখান থেকে আমি কালারটাকে রিমুভ করলাম, আচ্ছা কালার রিমুভ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিছু একটা। এখন আমি এই রিংয়ের ভিতর থেকে জায়গাটাকে যদি আমি প্রসারিত করতে চাই, অর্থাৎ চতুর সাইডে প্রসার হবে, তো আমি কি করতে পারি, অফসেট ব্যবহার করতে পারি। তো আমি যদি গিয়ে বলি যে আমি কি করতে চাইতেছি, রিংয়ের অফসেটটাকে বাড়াইতে চাইতেছি, সো এই জন্য আমাদের লিখতে হবে রিং হাইফেন অফসেটটা 0 থেকে শুরু হয়, 0টা দিলে হচ্ছে ডিফল্ট, কোনো চেঞ্জ আসবে না, দেখতে পাচ্ছেন। আমি যদি 0টার বদলে এখানে দিই ধরেন আমি যদি 8 দিয়ে দিই প্রথম ধাক্কায় সব থেকে বেশি, তাহলে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু অফসেটটা প্রসারিত হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আপনি যদি অফসেটটাকে বেশি প্রসারিত না করতে চান, 4 এর মতো করতে চান, এই যে একটু কমে গেছে, আপনি যদি বলেন যে আমি 2 এর মতো করব আরও কমছে, আপনি যদি বলেন আমি 1 এর মতো করব আরও কমছে, আর আপনি 0 দিলে তো এটা হারিয়ে যাবে, তাই না। আচ্ছা, এরপর দেখেন চেঞ্জিং দ্য অফসেট কালার, আমরা অফসেটের যে কালারটা আছে এটাকে চাইলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে গিয়ে বলবো রিং, এরপর আমরা বলবো যে অফসেট, এরপর আমরা একটা কালার সেট করে দিব, ধরেন রেড কালার, হ্যাঁ রেড কালার আছে, রেডের ধরেন আমি 700 দিয়ে দিলাম, তাহলে এই যে দেখতে পাচ্ছেন অফসেট, ঠিক আছে। অফসেটেরও কিন্তু একটা কালার পাইছে, এই যে বাইরেরটা হচ্ছে এই যে ব্লু কালার, এটা হচ্ছে স্কাই ব্লু কালার, এটা হচ্ছে আপনার রিংটা, ঠিক আছে, এই বাটনের রিং, আর এইটার ভিতর রেড যে কালার এটা হচ্ছে রিংয়ের যে অফসেট সেইটার কালার, ঠিক আছে। তো আমি যদি অফসেটটাকে বাড়াই দেই 8 করে দিলাম, তাহলে এই যে দেখতে পাচ্ছেন অফসেটের কালারটা কিন্তু অনেক মোটা হয়েছে, ওকে। তো এইভাবে আপনি এটাকে করতে পারেন। তো আমি যদি নিচের দিকে যাই হবার, তারপর হচ্ছে ব্রেক পয়েন্ট কাস্টমাইজ, ইচ্ছা মতো একটা ব্যাপার। আচ্ছা, তো এটা নিচে দেখেন রিং অফসেট কালার, তো রিংয়ের যে অফসেটটা আছে সেটাকে হচ্ছে আমরা কালার তো করতেই পারবো। তো আমি যদি আচ্ছা সরি, আমরা রিং অফসেট উইথটাকে দেখলাম যে আমরা মোটা চিকন করতে পারতেছি কিনা, এর আগের বার আমরা দেখলাম হচ্ছে এটাকে মোটা চিকন করতে পারতেছি কিনা, আর কালারটাকে কিন্তু আমরা এখানে ছোট্ট করে দেখে নিছি। সেই সেম জিনিসটাই হচ্ছে যে এখানে রিং অফসেট কালার, সেই সেম জিনিসটা এখানে দেখাচ্ছে যে আমরা রিংয়ের কালার কিভাবে করতে পারি। এই যে রিং, তারপর হচ্ছে অফসেটের কি কালার করতে চাইতেছি সেটা আমরা বলতে পারি। তো আমরা এখানে গিয়ে আরেকবার দেখে নিই, এই যে রিং অফসেট, এই যে কালার রিং অফসেট কালার, আমি যদি রেড কালারটাকে না করি, ধরেন আমি যদি এখান থেকে বলি যে আমি গ্রিন কালার করব, গ্রিন আছে কি, আচ্ছা গ্রিন নাই, ব্লু আছে,
হ্যাঁ, ব্লু কালারটা আছে। তো আমি যদি এখানে যাই, এই যে ব্লু কালারটা কিন্তু পেয়ে গেছে। তো ওই জিনিসটাকে এখানে তারা আলাদা করে দিছে, এই আর কি। এখানে অন্য কিছু নাই। এরপরে যে চেঞ্জিং অপাসিটি, আমি যদি বলি যে এই যে ব্লুটা আছে এটার আমি অর্ধেক ব্যবহার করতে চাইতেছি, তো আমি যে 700 এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে, অর্থাৎ আমি ভাগ করলাম, আমি 50% দিতে চাইতেছি, তাহলে এই যে একটুখানি গ্রে কিন্তু হয়েছে। ঠিক আছে? তো এইটার নিচে হচ্ছে হোবার, তারপর ব্রিক পয়েন্ট, এগুলো তো আমরা জানি। আচ্ছা, তাহলে ফাইনালি কিন্তু আমরা 3টা অধ্যায়কে ধরে একদম কমপ্লিট করে দিছি। একটা হচ্ছে টাইপোগ্রাফি, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবার হচ্ছে আমরা শেষ করলাম বর্ডার। তাহলে আমরা কিন্তু টেলউইন্ডের অনেক দূর কিন্তু এগিয়ে গেছি। তো এর পরের ভিডিওতে আপনার সাথে আমার কথা হবে আর একটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।